বঙ্গে কুম্ভ স্নানের শেষ দিনে ভক্তদের ভিড় আছড়ে পড়ল পূর্ণ অর্জনের জন্য কুম্ভ মেলায়। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল ত্রিবেণী মহাসঙ্গমে। এখানে দেখা কুম্ভ মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এই অন্তিম লগ্নে পূর্ণ স্নানে পূর্ণ অর্জনের আশায় 8 থেকে 80 বছরের আবাল বৃদ্ধ বনিতা নেমে পড়েছে এই কুম্ভ মেলায়। আজ এখানে দেখা গেল হাজার হাজার ভক্তরা, বিশেষ করে অন্য জেলা বা রাজ্য থেকে ভক্তরা আজ সমাগম করেছে এই কুম্ভ মেলায়। আমাদের চ্যানেলের পর্দায় যেসব ভক্তরা গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন ক্ষেত্র ত্রিবেণীতে স্নান করে আমাদের ক্যামেরার পর্দায় কি বললেন আমরা অবশ্যই শোনাবো। আমরা এর সাথে আপনাদের শোনাবো এই কুম্ভ মেলা যিনি পেট্রন তার কথা। আমরা শোনাবো নাগা সন্ন্যাসীর বাবার কথা, আমরা শোনাবো গঙ্গাসাগর বাবার বক্তব্য, আমরা শোনাবো চাকলা লোকনাথ বাবার ধামের মহারাজের বক্তব্য, আমরা শোনাবো চাকলা লোকনাথ বাবার আশ্রমের সভাপতির বক্তব্য, আমরা শোনাবো ত্রিবেণীর মৌনী বাবার আশ্রমের সদস্যের বক্তব্য। আমাদের ক্যামেরার পর্দায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ এই বঙ্গে কুম্ভর ব্যাপারে কি বললেন, তাদের মূল্যবান কথা আসুন আমরা একবার শুনে নেব সেই সব ঋষি ও মহারাজদের বক্তব্য। আপনারা অবশ্যই সেখানে যান, যথাযথ নোংরা করবেন না। এই প্রিয় শহরটি আমাদের সকলের, একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষজন আসছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের এই মেলায় যারা আসছেন তাদের সকলের সহযোগিতা করার জন্য সপ্ত ঋষিঘাটে আজ তৃতীয় দিনে কুম্ভ মেলায় মানুষের ঢল আছড়ে পড়েছে গঙ্গায় চান করার জন্য। সরাসরি আমাদের প্রথম আলো বার্তা পর্দায় আর একজন পুলিশ আধিকারিক বলছেন দমকল বিভাগে। আচ্ছা বলছি, এটা আজকে তো লাস্ট দিন, আজকে শেষ দিনে আজ প্রথম আলো বার্তার পর্দায় আপনি কোথায় জানান? নমস্কার, আমি একজন কর্মচারী। তো আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ। তো এখন বর্তমানে পোস্টিং আছে আমাদের এখানে স্ট্যান্ড বাই চলছে, বাকি আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্রু আছে। আপনি শ্রীরামপুর বিভাগ থেকে আসছেন? শ্রীরামপুর নগর আমাদের হচ্ছে ডিভিশনাল ফায়ার অফিস। আপনাকে ধন্যবাদ প্রথম আলো বার্তার পর্দা থেকে আমি এবার আমি ধরে নিচ্ছি আর একজন স্টাফ, তারাও কিন্তু আজ প্রতিজ্ঞাবদ্ধ যে মানুষের সেবায় সেই কুম্ভ মেলার শেষ দিন, অন্তিম দিনে, যেখানে 11, 12, 13 ফেব্রুয়ারি, আজ 13 ফেব্রুয়ারি কুম্ভ মেলার ভক্তদের ঢল আছড়ে পড়েছে এই ঘাটটার জানে কি নাম? শেষ দিনে কিভাবে আপনারা মানুষকে সামলাচ্ছেন? শেষ দিনে পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড আছে, সবাই দেখছেন পরিষেবা। মানুষ যাতে সুস্থভাবে আসেন, সুস্থভাবে স্নান করে বাড়ি যায়, এটাই বার্তা দেওয়া। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পুণ্য অর্জন করতে গেছিল উত্তরপ্রদেশে পুণ্য অর্জন করতে গিয়ে মানুষ মারা গেল। সেটাই উত্তরপ্রদেশ, আর এটা পশ্চিমবঙ্গে। সেখানে আমরা সরাসরি যারা ভক্তরা আছে তাদের থেকে জেনে নেবো, যারা চান করে উঠলেন, যারা পুণ্য অর্জন করে উঠলেন, তারা কি বলতে চাইছেন আমাদের প্রথম আলো বার্তা পর্দা।
আপনি কোথেকে আসছেন? আমি কালনা থেকে আসছি। কান্না থেকে আসছেন। আজকে কুম্ভ মেলা শেষ দিন, আয়োজিত হচ্ছে কি বলবেন? আগামী 11 ভালো লাগলো। ফেব্রুয়ারি আমাদের তো প্রয়াগরাজে যাওয়া সম্ভব হয়ে উঠলো না, সময় বা টিকিট বা যানজটের কারণে আমরা যেতে পারলাম না, কিন্তু এখানে এসে সেই ফিলিংটা হলো। ওভারঅল আপনার নাম দিদি ভাই? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি ধরে নেবো। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সেই আবার পুণ্য অর্জন করতে নেমেছে, পুণ্য অর্জন করে বাড়ি যাচ্ছে, সেই তার থেকে সরাসরি প্রথম আলো বার্তা পর্দায় আজকে কুম্ভ মেলার তৃতীয় দিন, শেষ লগ্নে, অন্তিম দিনে আজ সেই পুণ্যার্থীরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললো সরাসরি। হ্যালো, বলছি আপনি কোথেকে আসছেন? আমি কালনা থেকে। কালনা থেকে আসছেন। আজকে যে কুম্ভ মেলা শেষ দিন, এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, কি বলবেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা খুব সুন্দর, আর রাজ্য সরকারের পক্ষ থেকে দেখছি অনেকগুলো ক্যাম্প হয়েছে, মানুষের সুবিধা অসুবিধাগুলো শুনছে এবং পুলিশি প্রশাসন দেখছি চতুর্দিকে আছে মানুষের। আমি তো এসে আমি পুলিশের কাছে শরণাপন্ন হয়েছিলাম, ওনারা আমাদের খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, এখানে এসে তৃপ্তি পেয়েছি এবং কোনো রকম প্রবলেম নেই। আচ্ছা, এবার আপনাকে একটা কোশ্চেন করছি। উত্তরপ্রদেশেও কুম্ভ মেলা হয়েছে, বড় কুম্ভ মেলা, সেখানে পুণ্য অর্জনের জন্য মানুষ মারা গেল, মানুষ মহিলাদের মানে প্রায় ধরে একদম দোলে দিয়ে চলে গেল, সেখানে প্রায় শতাধিক মানুষ মারা গেল। কি বলবে ওই কুম্ভ মেলা আর এই কুম্ভ মেলার মধ্যে অনেক পার্থক্য। এখানে একটা সিস্টেমেটিক্যালি ব্যাপার, এখানে দেখছি নানান রকম ক্যাম্প রয়েছে, মহিলাদের মানে ছাড়ার জন্য আলাদা ব্যাপার, পুরুষদের আলাদা ব্যাপার, নানান রকম ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা সব থেকে উল্লেখযোগ্য। আমি একদম কুম্ভ মেলা, ত্রিবেণীর কুম্ভ মেলা, একদম গঙ্গার ঘাটে আপনারা মাইকে শুনতে পাচ্ছেন, বারবার কিন্তু সেই ভক্তদেরকে অ্যাটেনশন করছে। এটা পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা 11, 12, 13 আর সেই দিনে প্রথম আলো বার্তার পর্দায় আপনারা দেখতে থাকুন, আরো দেখবেন আমাদের পর্দা থেকে দেখতে থাকুন। আমি অমর নমস্কার, প্রথম আলো বার্তার পর্দায় এই এত হাজার হাজার মানুষ, আজকে শেষ দিন, কুম্ভ মেলা শেষ দিন, ত্রিবেণী যে মানে সেই ধর্মের জায়গা হয়ে গেছে, ত্রিবেণী এই কুম্ভ আজকে শেষ দিনে কি বলবেন? আপনি হাজার হাজার মানুষ চান করছে, হাজার হাজার মানুষ এখানে স্নান করছে, সত্যি তারা সকলে একসঙ্গে একত্রিত হয়েছে, সকলের মধ্যে যেন একটা স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে শুধু পুলিশ প্রশাসন না, সমস্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে সহযোগিতা করার, যতটা সম্ভব সহযোগিতা করে যাচ্ছে এবং যতটা পারা যায় তাদের মানে প্রবলেম হলে এগিয়ে যাচ্ছে সমস্ত সমস্যা। আচ্ছা, এবার একটা আমি কোশ্চেন করছি, এই বঙ্গে কুম্ভ আর উত্তরপ্রদেশ কুম্ভ, এই দুটো, ওখানে উত্তরপ্রদেশে অনেক মানুষ হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল এবং প্রচুর মানুষ সে মানুষের পায়ের চাপে মারা গেছিল, অনেক শতাধিক। সেই খবর আমরা করেছি। আজ আমি এসেছি সেই ত্রিবেণীর হুগলি জেলায় কুম্ভ, সেখানে হাজার হাজার মানুষ স্নান করছে, অথচ প্রশাসন, পুলিশ প্রশাসন, দমকল বিভাগ, সমস্ত বিভাগের প্রশাসন তারা সক্রিয়। কি বলবেন এই দুটোর ভেতর? হ্যাঁ, আমরা এখানে যতটা পারছি আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা। আজকে কুম্ভ মেলা শেষ দিন এবং এত হাজার হাজার মানুষ, এবং শুধু তাই নয়, মৌনী বাবার আশ্রমে দেখলাম প্রচুর ভিড়, কি বলবেন? এবছর যেহেতু প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে, মানুষের মনে একটা আবেগ আছে যে 144 বছর পর এই কুম্ভ মেলা হচ্ছে, যার জন্য এখানকার বহু লোক মানে যেতে পারেনি, প্রয়াগে সব লোক যেতে পারেনি, এবং সেই সব মানুষের পুরো ঢল ত্রিবেণী কুম্ভ মেলায় একদম ঢেলে দিয়েছে। কয়েক লাখ লোক কালকে স্নান করেছে, সেই রাত্রি পর্যন্ত স্নান হয়েছে। মানে আমরা মন্দিরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম, কালকে কোনো রেস্ট্রিকশানই করিনি, মহিলাদের কাপড় ছাড়া বা ছেলেদের
কাপড় ছাড়া এত ভিড় হয়েছিল যে আমরা কিচ্ছু কালকে রেস্ট্রিকশন করতে পারিনি মানুষের পুণ্যার্থীদের সেবার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম মধু সরকার। আপনাকে ধন্যবাদ। প্রথম আলো বার্তার পর্দা অজস্র অভিনন্দন এবং সে কুম্ভ মেলার শেষ দিনে শ্রদ্ধা ও অভিনন্দন। আপনি আসেন না, আমার পাশে আসেন। আমি সরাসরি চলে এসেছি একবারে ত্রিবেণীর, হুগলি জেলার ত্রিবেণীর সেই কুম্ভ মেলার শেষ লগ্নে, শেষ দিনে, অন্তিম দিনে, যেখানে আপনাদের দেখে দিয়েছে সেই ভক্তরা সপ্তঋষি ঘাটে চান করছে হাজার হাজার মানুষ। আর এখন আমি এই মুহূর্তে আছি সেই স্টেজে যেখানে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যিনি প্যাট্রন, হ্যাঁ, যিনি সর্বেসর্বা, তার সামনে আমি আছি। প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় শেষ দিনে তাকে জানাই এবং এই এলাকার মানুষদের জানাই সেই কুম্ভ মেলা শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একদম সরাসরি তার বক্তব্য আপনারা শুনেন। প্রথমেই অভিনন্দন, শুভেচ্ছা প্রথম আলো বার্তার পর্দায়। এই পশ্চিমবঙ্গে বঙ্গে কুম্ভ আর উত্তরপ্রদেশ কুম্ভ, প্রথমেই আমি কোশ্চেন করব, দুটো একটু তফাৎ একটু বলে দিই। দেখুন, ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছিল এই ত্রিবেণী কুম্ভ, যে ত্রিবেণী এর নামও প্রয়াগ, দক্ষিণ প্রয়াগ, আর উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ সেটা হচ্ছে উত্তর প্রয়াগ। এটা এখন ইতিহাস ঘেঁটে খুঁজে পাচ্ছি যে এই ত্রিবেণীর নাম ছিল দক্ষিণ প্রয়াগ এবং কালের চক্রে হারিয়ে গেছে সেই ইতিহাস। তো তফাৎটা কিছুই নেই, গোটা ভারতবর্ষই অমৃতের দেশ। আর উত্তর প্রয়াগ আর দক্ষিণ প্রয়াগ একটা সময় ছিল একই রকম ইম্পর্টেন্ট ছিল সব সাধুদের কাছে। তো আমরা সেই হিতগৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছি। সুতরাং উত্তর প্রয়াগ অ্যাকচুয়ালি এবছর যারা উত্তর প্রয়াগরাজে স্নান করেছেন অনেকের সাথেই দেখা হচ্ছে তারা আবার এখানেও স্নান করতে এসেছেন। এর থেকেই বোঝা যায় যে উত্তর আর দক্ষিণের তফাৎ নেই, এক, মা গঙ্গা তো একই। পৃথিবীটা গোল। আপনার সাথে যদি আমেরিকা দেখা হয়, আপনার সাথে কিন্তু কলকাতাতেও দেখা হবে। আমার প্রশ্নটা সেখানে নয়, আমার প্রশ্ন এখানেই যে প্রশাসনিক দক্ষতার দিক দিয়ে উত্তরপ্রদেশে যেভাবে মানুষ মারা গেল আর পশ্চিমবঙ্গে যে ত্রিবেণী হাজার হাজার মানুষ চান করছে সুন্দরভাবে এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তারা হাসি মুখে মেনে নিয়েছে, বঙ্গে কুম্ভ যেন স্বর্গ। কি বলবেন? দেখুন, উত্তর প্রয়াগে সেই সাধু মহারাজদের কাছে, সাধু সন্ন্যাসীদের কাছে তারা কতটা আপ্লুত এই কুম্ভ, বঙ্গে কুম্ভ, কি বলবেন? আমি এসেছি লোকনাথ বাবার একটা আশ্রম থেকে। এই ত্রিবেণীর সঙ্গে লোকনাথ বাবার একটা সম্পর্ক জড়িয়ে আছে। এটা আমরা যারা লোকনাথের ভক্ত, লোকনাথের সন্তান, তাদের কাছে এটা একটা পুণ্য তীর্থ। সেই মহা ত্রিবেণীতে আজকে বাবা লোকনাথ এসেছিলেন, আমরাও সেখানে এসেছি। এসে গতকালকে স্নান করেছি। আজকে অনেক ভক্ত সাধুদের সঙ্গে আমরা একের পর এক মিলিত হচ্ছি। তাই আমাদের কাছে এটা হচ্ছে, যেটা হচ্ছে আপনার উত্তরপ্রদেশ, সেটা এই বঙ্গ। উত্তরপ্রদেশেও যে কুম্ভ, এই আপনার দক্ষিণ ভারতেও এই আপনার আমাদের এখানেও এই সেই কুম্ভ পশ্চিমবাংলায়। সেই কুম্ভে আমরা স্নান করি, আমরা তীর্থ, আমরা এসেছি এখানে স্নান করতে, সাধুদের সঙ্গে মিলিত হতে। আপনাকে শতকোটি প্রণাম আমাদের প্রথম আলো বার্তার পক্ষ থেকে এবং অভিনন্দন। আমি আরেকজনের কাছে আসবো, সেই সাধু মহারাজদের কাছে। তারা কি বলতে চাইছেন? আমাদের করেননি বাংলায়, আমরা হারিয়ে ফেলছি, জানি না। স্বামী বিবেকানন্দ, তারপরে আপনি দেখুন না, হিসাব করে দেখুন না কত তেলঙ্গর স্বামী, তারপরে আপনার আমাদের বামাখাপা, তারপরে আমাদের রামকৃষ্ণদেব, কে নেই বাংলায়? বাংলা হচ্ছে পীঠস্থান, হ্যাঁ, বাংলা পীঠস্থান।
বাংলা পীঠস্থানের মানুষ লক্ষ লক্ষ মানুষ আজ এই 11, 12, 13-তে সেই শেষ দিনে আজকেও দেখলাম সে পীঠস্থানে গঙ্গায় চান করে পুণ্য অর্জন করে সে বাড়ি নিয়ে যাচ্ছে। ঠিক, একদম সঠিক কথা, তাই তো। না হলে লোক আসবে কেন? কিসের টানে আসবে? আজ এত সাধু মহাত্মারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসছেন কেন? তার একটা মাহাত্ম্য আছে, গঙ্গামার মাহাত্ম্য না। বাবা আপনার নামটা একটু বলুন। আমার নাম বাসুদেব বাবাজি। বাসুদেব বাবাজি, আপনাকে শত কোটি প্রণাম। আমাদের প্রতিমার বার্তা আপনাদেরও চ্যানেল আরও এগিয়ে যাক, আপনারাও চারিদিকে প্রচারের সু অর্জন করুন, নাম অর্জন করুন। আমরাও এটা ঠাকুরের কাছে কামনা করি যে আপনারাও এগিয়ে যান। আমি চলে এসেছি সেই নাগা বাবার কাছে, একদম স্টেজে। কি বলবেন সংক্ষিপ্তভাবে আজ সেই কুম্ভ মেলার শেষ দিনে কি বলবেন? সনাতন ধর্ম আবার জেগে উঠেছে। লক্ষ লক্ষ সনাতন ধর্মী যারা দেশ বিদেশ থেকেও এই পুণ্যভূমিতে এসে তারা স্নান করে, শাহী স্নান করে তারা নিজেদেরকে পুণ্য করে রেখেছেন। তারা এক আধ্যাত্মিক শক্তি চেতনা লাভ করছেন। কেন এই ধাম এই পশ্চিমবাংলা শুধু নয়, সারা পশ্চিমবাংলা সমস্ত জুড়েই এই ত্রিবেণী সঙ্গমে যে স্নান হয়েছে, সেই স্নানে স্নান করে তারা সবাইকে গেল আধ্যাত্মিক এক চেতনা, যারা গুপ্ত থাকে এই স্নান করার ফলে তারা গেল আধ্যাত্মিক চেতনা লাভ করেছেন। আমরা সবাইকে বলবো যে সমস্ত সনাতনী ধর্ম এক হোক, একজোট হয়ে এই কুম্ভ মেলাটাকে আরও বৃহত্তর করে তুলুন। প্রতি বছর কুম্ভ মেলা হয় না, কিন্তু ত্রিবেণী সঙ্গমে প্রতি বছরই এই শাহী স্নান হয়। আপনারা আসুন, আপনারা এসে এই কুম্ভ মেলাটাকে আরও বৃহত্তর থেকে বৃহত্তর করে তুলুন। বিশ্বের দরবারে আমাদের সনাতন ধর্মকে তুলে ধরুন। কিছু কিছু সাম্প্রদায়িক সম্প্রদায় আছে যারা আমাদের ধর্মটাকে দাবি রাখতে চায়, কিন্তু আমরা সনাতন, আমরা সূর্যের মতন। সূর্য যেমন মেঘের আড়ালে থাকে না, ঠিক তদ্রুপ সনাতন ধর্ম কোনো ধর্মের আড়ালে থাকবে না। আমরা সনাতন ধর্মী, আমরা উচ্চ মাথা তুলে আমরা আবার এগিয়ে যাব। তাই আমরা আসুন, সমস্ত সনাতন ধর্মের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই এসে এই সনাতন ধর্মকে আরবার বিশ্বের দরবারে তুলে ধরুন। বাবা আপনার নামটা? রামাকান্ত গিরি, হরিদ্বার। সরাসরি সেই গঙ্গাসাগর বাবার চন্দ্রশেখরানন্দ বাবার কাছে আমাদের মহারাজ যিনি আছেন স্টেজে, তার কাছে সরাসরি ধরে নেব প্রথম আলো বার্তার পর্দায় কুম্ভ মেলার শেষ দিনে শেষ বক্তব্য এই মহারাজের কাছে। কি বলবেন? ধর্ম অর্থ কামক্ষ করিতে সাধন সম্বল কেবল মতো শিব উচ্চ শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির লিখে রেখো দিলাম এক ফোঁটা শিশির। কুম্ভ মেলার মেন সারাংশ হচ্ছে প্রয়াগ, যেটা 40 কোটি লোকের আয়োজন, উত্তরপ্রদেশ। আমাদের সৌভাগ্য, 14 পুরুষের সৌভাগ্য যে আমরা কুম্ভ মেলাতে গিয়ে আমরা স্নান করতে পেরেছি। 144 বছরের শাহী স্নান, সেটার সঙ্গে তো আমরা আমাদের বঙ্গের এই মেলা তুলনা করতে পারি না। এই কারণেই গত বছর আমরা এখানে এসেছিলাম ত্রিবেণীতে, ওখানে চরেও গিয়েছিলাম, এখানেও এসেছিলাম, দেখলাম কোনো সাড়া নেই। কিন্তু এবারেই দেখলাম ফেস্টুনে লেখা আছে বঙ্গের কুম্ভ মেলা। যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে খুব ভালো লাগছে এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে এমন একজন মানুষ যিনি হচ্ছেন কামিনী কাঞ্চন নেওয়ার জন্য আমরা দেশের বিদেশে ছুটে বেড়াই, কিন্তু তিনি কাঞ্চন নাম নিয়ে, কাঞ্চন ব্যানার্জি, তিনি আমেরিকা থেকে ছুটে এসছেন এই কুম্ভ মেলায় পরিষেবা দেওয়ার জন্য। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমাদের সনাতনী হিন্দুরা বা আমাদের সাধুরা বসবাস করছেন। কিন্তু সেই পরিষেবাকে কেন্দ্র করে আপনাদের মাধ্যমে বার্তা ছড়িয়ে যাক সারা পৃথিবীতে যে সাধুরাই হচ্ছে সর্বাপেক্ষা মহৎ, যেটা স্বয়ং শিব দেখিয়ে দিয়ে গেছেন। তিনিও ধ্যান করছেন। তিনি কার ধ্যান করছেন? তিনি নিজেই দেবাদিদেব মহাদেব। অতএব সেই যে কুম্ভ মেলার সাধুদের যে একটা প্রয়াগ, যে সাধুদের যে একটা আনন্দ, সাধু দর্শনের যে একটা পুণ্যি, সেইটাকে পরিষেবা দেওয়ার জন্য তিনি আমেরিকা থেকে ছুটে এসছেন। এবং আমাদেরকে উনি বললেন যে আগামী 11, 12, 13 ফেব্রুয়ারি আগামী বছরেও আমরা এর থেকে আরও বড় ধরনের পরিষেবা দেব। আমরা আশা করি তারা দীর্ঘায়ু হোক। আমরা যে সুদূর গঙ্গাসাগর থেকে এসেছি, সেই গঙ্গাসাগর সেটা হলো ইন্টারন্যাশনাল মেলা, প্রয়াগ হলো ইন্টারন্যাশনাল মেলা, দেশের বাইরে থেকে সবাই আসেন। আমরা আগামী দিনেও চাই এই মেলাটাও, বঙ্গের মেলাটাও, কুম্ভ মেলাটাও যাতে আরও বড় হয় এবং সকলের থেকে শান্তি পায়, কামনা বাসনা পূর্ণ হয়, এটাই আমি আশা করি। আপনাকে শতকোটি প্রণাম। আমাদের প্রথম আলো বার্তা পর্দায় আপনার নামটা আরেকবার বাবা? স্বামী চন্দ্রশেখরানন্দ মহারাজ, গঙ্গাসাগর কপিলকুটি সাংঘযোগাশ্রম।
ধন্যবাদ। এই প্রথম আলো বার্তার পর্দায় নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। বলুন, আজ এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, কি বলবেন? সবচেয়ে আগে যেটা না বললেই নয়, যে আমেরিকা থেকে কাঞ্চনদা যেভাবে এসে পশ্চিমবাংলার বুকে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে এই লোকনাথ বাবা এসেও কিন্তু স্নান করে গেছেন। সেই লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন চাকলা ধামে। সে সারা ভারতবর্ষ আজকে জানে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। তাই কাঞ্চনদার একটুখানি মাননীয় মুখ্যমন্ত্রী একটুখানি উনি আবেদন করেছেন সামনের বছর 12, 13, 14 অনুষ্ঠান, তো এই 11, 12, 13 যে অনুষ্ঠানটা হবে, সে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন এই উদ্দেশ্যেই, যেহেতু আমরা এসছি আর কি, যে আমরা কেন উনি জানেন, কাঞ্চনবাবু জানেন যে চাকলা ধামে মাননীয় মুখ্যমন্ত্রী বহুত অবদান। নট অনলি দ্যাট, উনি খালি চাকলা ধামের না, উনি ওনার কাছে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে উনি সমস্ত ধর্মকেই কিন্তু প্রায়োরিটি দেন। সুতরাং এই মানব ধর্ম বললেই আমরা হবে না, মানব ধর্ম কিন্তু ওনার কাছেও, উনিও মানব ধর্মকে মানেন। নাহলে আজকে লোকনাথ বাবার মন্দিরে আজকে এত 17 কোটি টাকা উনি খরচা করবেন কেন? তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি ব্যক্তিগতভাবে আমি এই গঙ্গাসাগর বাবা, বাসু বাবা, মধু বাবা, এনাদেরকে নিয়ে আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, সামনের বছরে 12, 13, 14 যে অনুষ্ঠানটা হবে এই কুম্ভ মেলা, ওই ঘাটগুলো মেরামত করার দরকার, ওগুলো আমরা মেরামত করে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে। কেন ওনার উনি দৃষ্টি আকর্ষণ প্রত্যেকবারই করেন। এই 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যদি নাই করতেন, তাহলে আজকে সমস্ত রাস্তাঘাট, প্রশাসন, ডিএম, এসপি থেকে আরম্ভ করে এই জেলা পরিষদ, পঞ্চায়েত, এই বাঁশবেড়িয়া সবাই কিন্তু সহযোগিতা করছে এই মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনেই। সুতরাং ঐতিহ্যমণ্ডিত ত্রিবেণী কুম্ভ মেলা 2025 এই মহান সামিল হতে আপনারা। বঙ্গে কুম্ভ থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন।